না। তখন আবার বলেন, ফেরাউন বলেন, হামান এখনো আমার আসিয়া তো ইমান ছাড়লেন না, তাহলে কি করা যায়? তাহলে আপনি একটা কাজ করুন, আসিয়ার হাতে পায়ে পেরাক লাগান। বলুন নাউযুবিল্লাহ। আসিয়ার হাতে পায়ে পেরাক লাগান। পেরাক লাগানোর পর আসিয়া ইমান ছেড়ে দিবে। যখন এই কথাটা বললেন, হামানকে আবার বললেন, হামান এই শাস্তি দিলাম, ইমান আনলো না। তাহলে বলেন, আসিয়াকে জমিনে শোয়াই রাখুন, আর পাহাড় উপর থেকে বিশাল খণ্ড পাথর দিয়ে আসিয়াকে শেষ করে ফেলুন। এই কথাটা যখন ফেরাউন উনকে হামান বললেন, ফেরাউন এই কাজ করতে লাগলো। আসিয়া উপর দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে। বলেন কি হাসে? বলেন। আসিয়া উপর দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে। ফেরাউন ডাক দেবে, আসিয়া রে, তোকে আমি ছেড়ে দেব, শর্ত হলো আসিয়া এখন তোমার কি কষ্ট হয় না? আসিয়া রে, একটা কথা বলবো, তুমি কি মানবা? ও স্বামী আমার, আপনি বলুন আমি কি করতে পারি? তাহলে তুমি এই মুহূর্তে একটা কাজ করতে পারো, তুমি যে রবের উপর ঈমান এনেছ সেই রবের প্রতি ঈমান আনা তুমি ত্যাগ করে দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। আসিয়া আবারও হাসে, আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া আসিয়া হাসে। হাসার পর আসিয়াকে বলে, আসিয়া তুমি এখন কি ঈমান ছাড়বা না? তুমি কেন হাসো? বা আমি দেখলাম এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে একটা জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال النبي صلى الله عليه وسلم। সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وقال الشاعر حجر में शजर में तेरे रंगे बो जदर देखता हूँ मौला वदर तो है तुम कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद
ये शरीअत ये तरीक़त हमको मिलने के लिए। ये चमन सहरा भी होगी, ये चमन सहारा भी होगी, ये खबर बुलबुल को दो, ताकि अपना जिंदगी को सोच कर करबा करे। अल्हम्दुलिल्लाह মৌরা কবরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এক বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে মুরব্বী বাবাজিরা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারিম সুন্দর এক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আফতাবে নবুওয়াত সিরাজ মুনীরা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কুরআনে কারীমে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। রব্বে কারীম চাহে তো আয়াত ও হাদিসের উপর আলোচনা করে মহান রব্বে কারীম আপনাকে আমাকে যেন সুস্থতার নিয়ামত দিয়ে পুনরায় যেন আমরা আমাদের বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কুরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব্বে কারীম বলেন, এই দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নয় যে জান্নাত চায় না। জান্নাত সকলেই চায়। আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের আবেগ হলো মৃত্যুর পর যেন আমরা জান্নাত যাইতে পারি। কি বলেন? সকলেরই একই আবেগ, মৃত্যুর পর আমরা জান্নাত থাকতে চাই। তাহলে জান্নাত যে গোটা বছরের ভিতরে কোনোদিন জুমার নামাজও পড়ে না, ৫ ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু 2 ঈদের নামাজটা পড়ে, তাকে যদি বলা হয় সেও বলে যে আমি মুসলমান, আমি মুমিন, আমি জান্নাত যাইতে চাই। একজন রাস্তার পাগলকে জিজ্ঞাসা করলে সেও বলে আমিও জান্নাত যাইতে চাই। যে সারাদিন কোনোদিন নামাজ রোজার কোনো খবর ছিল না, তার খেয়াল ছিল না, তারও আবেগ হলো মৃত্যুর পরে যেন আমিও জান্নাত যাইতে চাই। যারা কোনোদিন নামাজ পড়ে নাই তাদেরও বাসন হলো, তাদেরও বাক্য হলো, তাদেরও কথা হলো যে আমরাও জান্নাত যাইতে চাই। তাহলে জান্নাত দেওয়ার মালিক কে? জবান খুলে বলে জান্নাত দেওয়ার মালিক হলেন রব্বে কারীম। রব্বে কারীম বলেন, 2টি বিষয় তোমাদেরকে দিলাম, এই 2টি বিষয় যে ওয়াদা তোমরা দিতে পারো। 1 নাম্বার হলো তোমাদের ঈমান আনতে হবে। বাবাজিরা বলেন কি আনতে হবে? 1 নাম্বার তোমাদের ঈমান আনতে হবে। 2 নাম্বার আমলে সালিহাহ, নেক কাজ করতে হবে। তাহলে কয়টা? কথা বলেন কয়টি? তাহলে 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার আমলে সালিহাহ কাজ করতে হবে। নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে খুঁজে পাওয়া যায়, কোরআনের কারীমের আয়াতে কারিমা আমাদেরকে প্রমাণ করে দিল ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক কাজ সালিহা কাজ করতে হবে। যদি করতে পারি তাহলে আমাদেরকে কে জান্নাত দিবেন? আল্লাহ তাআলা। জান্নাত হলো কয়টি? কয়টি বলি?
8টি জান্নাত, এর ভিতরে সব থেকে দামি উঁচু মাকামের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা বলেন? মহান রব্বে করিম আমাদের সবাইকে যেন জান্নাতে ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন 2টি কাজ করতে হবে। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক কাজ করতে হবে। যে কোনোদিন নামাজ পড়ে নাই তারও দাবি হলো যেন আমি জান্নাতুল ফেরদাউস যাইতে চাই। এই কথা যে রাস্তা ঘুরে ববগুরুর মতন ঘুরে, রাস্তা পাগলের মতন ঘুরে, তারও দাবি হলো আমিও জান্নাতে ফেরদাউস যাইতে চাই। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার কথা হলো তোমরা ঈমান আনতে হবে, 2 নাম্বার আমল সালিহা কাজ করতে হবে। যদি 2টা কাজ তোমরা করতে পারো, গোলাম তোদেরকে আমি কথা দিলাম রে, তোদেরকে এমন একটা জান্নাতের মালিক বানাইয়া দিব যেই জান্নাতের নামটা হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে মুহতারাম হাজিরিন, জান্নাতে ফেরদাউস যাইতে হইলে 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। কার উপর? জবান খুলে ডাক দিয়ে বলি কার উপর? সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলি ঈমান আনতে হবে কার উপর? 2 নাম্বার আমল সালিহা কাজ করতে হবে। 2টি কাজ যদি করতে পারি তাহলে মালিক ঘোষণা দেয় তাদেরকে জান্নাতে ফেরদাউসের মেহমান বানাইয়া দিব। তাহলে জান্নাতে ফেরদাউসের মেহমান নবী আমাদেরকে বানাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে বসে আছেন। এমন অবস্থায় একজন নতুন সাহাবী হয়েছে, নবীর কাছে আসছেন। নবীর কাছে নতুন সাহাবী আসা মাত্রই নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনি আমাকে এমন কিছু বিষয় শিক্ষা দান করুন যেই বিষয়গুলোর উপর আমি আমল করব, আমল করে যেন আমি জান্নাতে ফেরদাউসের মেহমান হইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু বিষয় শিখিয়ে দেন। আল্লাহর নবী সাহাবীকে ডাক দেন, সাহাবী রে, তাহলে তোমাকে কি বিষয় শিক্ষা দেব? এমন একটা বিষয় শিক্ষা দেন। আমি নতুন সাহাবী, আমি নতুন মুসলমান হয়েছি, যেন আপনি যে বিষয়গুলো আমাকে শিক্ষা দিবেন এই বিষয়গুলো আমি আমার খানদানের মানুষের কাছে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর খানদানের মানুষদেরকে বলবো জান্নাতওয়ালা নবী আমাকে এইগুলো শিখিয়েছে, যদি তোমরা শিখতে পারো নবীও তোমাদেরকে বলছে জান্নাতে ফেরদাউসের মেহমান আল্লাহ তোমাদেরকে বানাইয়া দিবে। তাহলে কি বাক্যগুলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাক্যগুলো শিখান। তাই 1 নাম্বার বেশি বেশি তুমি সুবহানাল্লাহ পাঠ করবা। বলেন কি? 1 নাম্বার তুমি বেশি বেশি সুবহানাল্লাহ তেলাওয়াত করবা, জিকির করবা। 2 নাম্বার সাহাবী রে, তুমি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা। তাহলে 1 নাম্বার তোমার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ। তাহলে 3 নাম্বার নবী বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। 4 নাম্বার হলো তুমি আল্লাহু আকবার বলে জিকির করবা। তাহলে কয়টি বিষয় শিক্ষা দিলেন? জবান খুলে বলে কয়টা বলেন? জবান খুলে বলে। তাহলে 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 1 নাম্বার কি? 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। নতুন সাহাবী হয়েছে, সাহাবী যখন এই কথাগুলো শুনলেন, এই কথাগুলো নিয়ে সাহাবী মদিনা থেকে বের হয়ে চলতে লাগছেন। আর বলেন নবী আমাকে কি শিক্ষা দিল? 4টি বাক্য শিক্ষা দিল। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য নবী আমাকে শিক্ষা দিল। আর এই 4টি বাক্য দেখি সবই আল্লাহ তাআলার গুণগান। তাহলে নবী আমার জন্য কি শিক্ষা দিল? এগুলো আর হবে না, আমি নবীর দরবারে আবার যাবো। যাওয়ার পর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 4টা বাক্য আমাকে শিক্ষা দিয়েছেন, 4টা বাক্য আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, 4টি বাক্য আমি আমার পুত্রের মানুষের কাছে নিয়ে যাব।
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিজের ব্যক্তিগতর জন্য কি বাক্যগুলো শিখাইলেন এটা আমাকে একবার বলে দেন না ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, 4টা বাক্য আমি শিখে নিলাম, মুখস্থ করে নিলাম। আমি আমার গোত্রের মানুষদের কাছে এই 4টা বাক্যর দাওয়াত দিয়ে দিব, আর গোত্রের মানুষদেরকে বলবো জান্নাতওয়ালা নবীজি তোমরা দেখতে চাও, তাড়াতাড়ি জান্নাতওয়ালা নবীকে দেখে নাও। তাহলে নবী কয়টা শিখাইলেন বলেন? কয়টা শিখাইলেন? 4টাতে। 1 নাম্বার কি বল, জবান খুলে বলি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সাদাকাত, আপনি সত্য বলেছেন। তাহলে ইয়া নবী আল্লাহ, আপনি আমার জন্য কি শিখাইলেন? সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর, আল্লাহু আকবার, আল্লাহর। আমি নিজের ব্যক্তিগতর জন্য আমাকে কি শিক্ষা দিলেন ইয়া রাসূলুল্লাহ? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে আরো কিছু শিখাইয়া দেন, আমাকে আরো কিছু শিখিয়ে দেন। তাহলে নবী 5 নম্বর কি বলেন? সাহাবী, তুমি বেশি বেশি পড়বা আল্লাহুম্মা গফিরলি। 5 নম্বর কি? আল্লাহুম্মা গফিরলি। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু শিখাই দেন আমাকে। তাহলে 5 নম্বর আল্লাহুম্মা গফিরলি। 6 নম্বর নবী বললেন আল্লাহুম্মা রহামনি, এটা শিখে নাও। নবী বললেন, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো শেখান। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা রযুকনি। তাহলে সাহাবী দ্বিতীয়বার বলার পর নবী শিখাইলেন 3টা অতিরিক্ত। একটা হলো আল্লাহুম্মা গফিরলি, 2 নাম্বার হলো আল্লাহুম্মা রহামনি, 3 নাম্বার হলো আল্লাহুম্মা রযুকনি। সাহাবী বেদুইন সাহাবী, নতুন সাহাবী মুসলমান হয়েছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখন ঠিক আছে, তাহলে 4টা আল্লাহ তাআলার জন্য আর 3টা আমি নিজের জন্য। 3টার ভিতরে একটা হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। 2 নাম্বারটা হলো আল্লাহুম্মা রহামনি, আল্লাহ আমাকে রহম করো, আল্লাহ আমার পরিবারের ভিতরে রহম করো, আমার গোটা সমাজের ভিতরে রহম করো, ইয়া আল্লাহ গোটা পরিবারের ভিতরে রহম করো। 3 নাম্বার হলো আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও। তাহলে সাহাবী এগুলো বলছে আর যাচ্ছে যে 4টা হলো আল্লাহ তাআলার জন্য আর 3টা হলো আমি নিজের জন্য। আল্লাহ নবী বলেন উম্মতরা, গোলামেরা, যদি এইগুলো তোমরা পড়তে পারো তাহলে তোমাদের জীবনটাও হবে, আল্লাহ তোমাদের জীবনটাও সফলতা করে দিবে। তাহলে কি বুঝলাম? এই 7টা বাক্য আমাদের শিখতে হবে না বলেন? হ্যাঁ, যখনই সময় পাবো, যখনই সময় হবে তখনই বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহামনি, আল্লাহুম্মা রযুকনি। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ বলেন? হ্যাঁ। তাহলে আল্লাহ কি বলেছেন? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সকল লোকদের মতন। আল্লাহ কি বলেছেন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সকল লোকদের মতন। আল্লাহ বলেছেন ওই সকল লোকদের মতন ঈমান আনবা। তাহলে কাদের মতন ঈমান আনবো? তাফসীরকারগণ তাফসীর উল্লেখ করেন আমিনু কামা আমানান নাস, এর তাফসীর আব্দুল্লাহ ইবনে তামির হতে পারে, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া হতে পারে। এই তাফসীরকারগণ বলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হতে, মুসলিম সাহাবায়ে কেরাম হতে পারেন। অসংখ্য সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে, মাল দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সব কিছু বিলীন করেছে একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। ফেরাউনের স্ত্রী আসিয়া নিজের জান দিয়েছে, মাল দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে একমাত্র ঈমান আনার কারণে। আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে। ঈমান আনার করার ক্ষেত্রে, ঈমান আনার কারণে অনেক সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম আগুনের উপরে জাপ দিতে হয়েছে, অসংখ্য নবীকে জুলুম করা হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামের গর্দানকে উড়িয়ে দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাম বলেন অসংখ্য নবীদেরকে মাথাগুলো করাত দিয়ে চিরা হয়েছে শুধু একমাত্র ঈমান আনার কারণে। ফেরাউনের স্ত্রী আসিয়ার জীবনটা দিয়েছে একমাত্র ঈমান আনার কারণে। তাহলে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনা ওই সকল লোকদের মতো। তাহলে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া কেমন ঈমান এনেছিল?
আসিয়া তো পরিমাণে ঈমানের ছিল। আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার কারণে ফেরাউন এত জুলুম নির্যাতন করেছিল আসিয়ার উপর। ও মা বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মা তোমার স্বামী ফেরাউনের মতন তো জুলুম করে না, তোমার স্বামী তো ফেরাউনের মতন আচরণ করে না, তোমার স্বামী তো ফেরাউনের মতন অত্যাচার জুলুম নির্যাতন করে না। মা কিছু হলে কেন স্বামীকে গালি দাও? মা কিছু হলে স্বামীকে কেন অত্যাচার জুলুম করে ফেলো? মা তুমি আসিয়ার থেকে শিক্ষা নাও। ফেরাউনের স্ত্রী আসিয়া যদি জান্নাতওয়ালা নারী হইতে পারে, মা তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে তুমি কেন জান্নাতে ফেরদাউসের মালিক হবা না? তাহলে আমাদের মালিক হওয়া দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, তাহলে আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীদের সকলে জান্নাতে ফেরদাউসের মালিক হওয়া দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, আমাদের সমাজের স্বামীগুলো তো এত জুলুম করে না। বলেন ফেরাউনের মতন কেউ কি জুলুম করে? বলেন, কথা বলেন, জুলুম করে? ফেরাউনের মতন জুলুম করে না, নির্যাতন করে না, এমনও কথা বলে না যে স্ত্রী তুমি যদি নামাজ পড়ো তোমাকে তালাক দেবে, এমন কথাও বলে না। বলে কেউ? বলেন। তাহলে আমাদের স্বামীরা একটু দুষ করতেই পারে, তাহলে অনেক মার রাগ হয়ে যা, মা বোনেরাও রাগ হয়ে যা। আবার স্বামীরাও অনেক মা বোনদের উপর জুলুম অত্যাচার করে, মা বোনদের প্রতি জুলুম করা হয়। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা কুরআনে কারীমের আয়াতে কারীমা শুনলাম, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সকল লোকদের মতন। এখানে তাফসীর